কি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়েছে? আসলে হয়নি। বলেন তো আজকে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত না অন্যায় প্রতিষ্ঠিত? আজকে সমাজের মধ্যে অন্যায় প্রতিষ্ঠিত। কারণ হলো এই ওয়াজটা করার দরকার ছিল ইমামতে কুবরা যারা, তাদেরকে ওয়াজ করার দরকার ছিল, কিন্তু আজকে এই ওয়াজটা মসজিদে ইমামতে সুগরারা করে। ফিকহের ভাষায় ইমাম দুই প্রকার, একটা হলো রাষ্ট্রীয় দায়িত্বশীল ইমাম, আর একটা হলো মসজিদের ইমাম। যিনি রাষ্ট্রীয় দায়িত্বশীল ইমাম তিনি হলেন ইমামতে কুবরা, আর যিনি মসজিদে খুতবা দেন তিনি হলেন ইমামতে সুগরা। আজকে 5.5 লক্ষ মসজিদ থেকে আজকে শুক্রবারেও এই ওয়াজ হয়েছে, কিন্তু এই ওয়াজ বাস্তবায়ন হয়নি। কথা ঠিক না বেঠিক? কিন্তু যদি আজকে ইমামতে কুবরারা সংসদ থেকে এই ওয়াজ করত, আগামীকাল থেকে ওয়াজ বাস্তবায়ন হয়ে যেত। এজন্য ইমামতে কুবরার ওয়াজে সবসময় সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়, ইমামতে সুগরার হয় না। কিন্তু কুবরা যদি নির্দেশ দেয় তাহলে হয়ে যায়। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের দেশে করোনা হয়েছিল, আমাদের দেশে সরকার নির্দেশ দিয়েছিল যে বাড়ি এক জায়গায় থাকলেও বাসে উঠলে আলাদা আলাদা থাকতে হবে, মাস্ক পরতে হবে, শাটডাউন দিতে হবে, লকডাউন দিতে হবে। কত নতুন নতুন আজীব আজীব নির্দেশনা দিয়েছিল। যারা ইমামতে কুবরায় বসেছিল তারা নির্দেশনা দিয়েছিল। এই জন্য বাংলার 68,000 গ্রাম বাংলার প্রত্যেকটি জায়গার মানুষ এই নির্দেশনা মেনেছিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকে ইমামতে সুগরারা যখন মসজিদ থেকে এই নির্দেশনা দেয়, এই নির্দেশনাগুলো বাস্তবায়ন হয় না। এজন্য আমরা ইমামতে কুবরা যারা হবে আগামী দিনে, তারা যেন ইমামতে কুবরারা এই নির্দেশনা দিতে পারে, আমরা তাদেরকে ইমামে কুবরা বানাবো। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করেছেন তোমরা ন্যায়ের পক্ষে থাকো, তোমরা ন্যায় বিচার করো, তোমরা ন্যায়ের পক্ষে সাক্ষী দাও, তোমরা ন্যায়ের পক্ষে সহযোগিতা করো। আমরা ইনশাআল্লাহ কোন অন্যায়ের পক্ষে, জুলুমবাজের পক্ষে সহযোগিতা করব। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইউদিল্লুহুম ফি জিল্লিহি ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে প্রথম যারা, তারা হলো যারা ন্যায়ের পক্ষে ছিল, ন্যায় বিচার করেছে। এজন্য আমরা ন্যায়ের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। যারা অন্যায় করে, যারা জুলুম করে, যারা সন্ত্রাস করে, যারা চাঁদাবাজ করে, আমরা কোন মুসলমান তাদের পক্ষে থাকতে পারি না। আমরা তাদের পক্ষে থাকবো যারা ন্যায় প্রতিষ্ঠিত করবে, ইনসাফ প্রতিষ্ঠিত করবে, সমাজ থেকে অন্যায় দূর করবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। নিঃসন্দেহে যারা মুসলমান তোমরা, তোমাদের দায়িত্ব হলো সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি কোনো অন্যায় হতে দেখো, যদি তোমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, হাত দিয়ে প্রতিরোধ করে, প্রতিবাদ করে সেটা বন্ধ করে দাও। যদি এই পরিমাণ শক্তি তোমাদের না থাকে, তাহলে তোমরা জিহ্বা দিয়ে, মুখ দ্বারা এমন আওয়াজ সৃষ্টি করো, এমন ভাবে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, যেন অন্যায়কারীরা পালিয়ে যেতে বাধ্য হয়। যদি এই পরিমাণ শক্তিও তোমাদেরকে না থাকে, ফাবিকলবিহি, তাহলে অন্তর দ্বারা এইরকম পরিকল্পনা করো, মুশাহাদা করো, যেন আগামী দিনে এই সমাজ থেকে এই অন্যায়কে কিভাবে সমূলে মূলোৎপাটন করা যায় সেই পরিকল্পনা করো। ওয়াযালিকা আযওয়াফুল ঈমান, আর এটা হলো ঈমানের দুর্বলতম পরিচয়। অতএব আমরা যদি অন্যায়কে প্রশ্রয় দিই, অন্যায়ের বিরুদ্ধাচরণ না করি, তাহলে ঈমানের দুর্বলতম ঈমান যদি কারোর মধ্যে না থাকে, তাহলে কি তার মধ্যে ঈমান আছে বলা যাবে? প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার 50 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, হে মুমিনরা তোমাদের কি হলো? তোমরা কি এই জাহিলি সমাজ ব্যবস্থা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এরকম নানান তন্ত্রের মধ্যে তোমরা বসবাস করতে চাও? কে জিজ্ঞেস করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করছেন, আপা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি যে জাহিলি সমাজ ব্যবস্থা আছে, এই সমাজ ব্যবস্থার মধ্যে তোমরা নিজেদেরকে থাকাকে স্বচ্ছন্দ মনে করো?
আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু কওলাম ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। অথচ যারা মুমিন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর বিধান দিয়ে দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে গোটা দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তোমরা যদি ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, অমুক তমুক গ্রহণ করো, তাহলে তোমাদের থেকে কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য আমাদেরকে রুট ঠিক করতে হবে। আমরা মুসলমান, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, কথা ঠিক না বেঠিক? আমরা নবীর উম্মত, আমরা চাই নবীর নেতৃত্বে যেই সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, ওই খেলাফা প্রতিষ্ঠিত হয়েছিল, ওই সমাজ, ওই খেলাফা প্রতিষ্ঠিত করতে চাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করতেছো কিয়ামতের দিন যখন তোমাদেরকে ডাকা হবে আল্লাহর দরবারে হিসাব নেওয়ার জন্য, জেনে রেখো তোমাদের ইমাম সহকারে ডাকা হবে। তোমরা যে ইমামের পিছনে ছিলে, যার পিছনে স্লোগান দিয়েছো, যার চরিত্র ফুলের মতন পবিত্র স্লোগান দিয়েছো, যার পিছনে সময় দিয়েছো, যার নেতৃত্বে চলেছো, যার কর্তৃত্ব মেনেছো, ওই ইমামের সাথে তোমাদেরকে ডাকা হবে। বলেন, আমরা কি আল্লাহ রসুলের সাথে উঠতে চাই, নাকি আব্রাহাম লিঙ্কনের সাথে উঠতে চাই, নাকি কার্ল মার্কসের সাথে উঠতে চাই, নাকি লেনিনের সাথে উঠতে চাই, নাকি অন্যান্য যে নেতারা আছে তাদের সাথে উঠতে চাই, নাকি আল্লাহ রসুলের সাথে উঠতে চাই? প্রিয় ভাইরা, সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে ডাকা হবে, দুনিয়ায় যে যার ইমাম হিসেবে গ্রহণ করেছো, সেই ইমামের যেই ফয়সালা হবে, তোমাদেরকেও সেই ফয়সালা হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় তোমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন যাদের সাথে মিলে যাবে, যাদের মতন হবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে, তাদের মতন তোমাদের হাসর নাসর হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যারা করতে চায়, তাদের পক্ষে থাকবো না, থাকবো না। আমরা কথা শেষ, আমরা আল্লাহর কর্তৃত্ব মানতে চাই আর নবীর নেতৃত্ব মানতে চাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহর কর্তৃত্ব যারা প্রতিষ্ঠিত করতে চায়, নবীর নেতৃত্বে যারা সমাজ করতে চায়, আমরা ইনশাআল্লাহ আগামী দিনে তাদের পক্ষে সমর্থন করব, তাদের পক্ষে আমরা কাজ করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।